প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি মাধ্যমিক ভূগোল বিষয়ের পঞ্চম অধ্যায়ের পর্ব ৯ ভারতের জনসংখ্যা এইখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই। ১. ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি শুরু হয় 1872 খ্রিস্টাব্দে। ২. ভারতে আদমশুমারি হয় প্রতি 10 বছর অন্তর। ৩. মোট জনসংখ্যার বিচারে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয়। ৪. 2011 সালে ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য বিহার। ৫. ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশ। ৬. পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1029 জন। ৭. ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছে 2011 সালে। ৮. ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। ৯. ভারতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালায়। ১০. ভারতে নারী পুরুষের অনুপাত সবচেয়ে কম হরিয়ানায়। ১১. ভারতে শহরবাসী মানুষ মোট জনসংখ্যার ৩১%। ১২. ভারতে বসবাস করে পৃথিবীর মোট জনসংখ্যার 17.5%। ১৩. 2011 সালের জনগণনা হল 15তম জনগণনা। ১৪. নগরের জনসংখ্যা হল 1 লক্ষের বেশি 10 লক্ষের কম। ১৫. ভারতে মহানগরের সংখ্যা 2011 সাল অনুযায়ী ছিল 53টি। ১৬. ভারতে মেগা সিটির সংখ্যা 2011 অনুসারে 4টি। ১৭. ভারতের বৃহত্তম মহানগরটি হল মুম্বাই। ১৮. ভারতে প্রত্যাশিত আয়ুষ্কাল হল ৬৭ বছর। ১৯. ভারতে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা 940 জন। ২০. ভারতে প্রথম স্মার্ট সিটি হিসেবে মনোনীত হয়েছে দিল্লি। ২১. ভারতবর্ষের মধ্যে সাক্ষরতার হার বেশি কেরালায়। ২২. ভারতে জন্মহার বৃদ্ধির একটি কারণ বাল্যবিবাহ। ২৩. জনসংখ্যার ভৌগোলিক বণ্টনের সূচক হল জনঘনত্ব। ২৪. ভারতে গড় সাক্ষরতার হার ৭৪.04%। ২৫. পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার ৭৭.08%। ২৬. আদমশুমারি কথার অর্থ জনগণনা। এই হচ্ছে ভারতের জনসংখ্যা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর। পরবর্তী এইরকমই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো।